মর্নিং বলি। इधर में फिर के कहो ना। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর মহাশিবরাত্রির শুভেচ্ছা, ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি দুজন একসঙ্গেই। এবার ও আগে উঠে পড়েছে, উঠে বাথরুমে চলে গেছে, আর আমি ততক্ষণে এই দেখো বিছানা টিছানা সব ক্লিন করে ফেলেছি। দেখেছো, আমি কিন্তু এটা খেয়াল করিনি। এদিকে চাও বানাবো, চা বানিয়ে নিয়ে চলে এসেছি। এখন ওষুধ খাবো, আর ওষুধ খেয়ে চা খাবো। আর এই দেখতে পাচ্ছি একটা লিকার চা, আর একটা হচ্ছে চা নেই, সাদা চা, কারণ এখনই দেয়া হবে। কি দেয়া হবে বলো তো? বলো তো কি দেয়া হবে? সবুজ চা খাবো। আর ওই যে ওর নামটা এখনো ঠিক করা হয়নি, ওর নামটা ঠিক করতে হবে। ওখানে বসে আছে ও যে পুকিয়ার নাম। ধ্যাৎ পাগল। দিদা উনি আবার এখন গ্রিন টি খাবে, মানে ভরঙে আমি আর বাঁচি না। তো চলো, হয়েছে আমার ওষুধ। একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম। সবাই খুব ভালোভাবে আজকে দিনটা শুরু করো আমার ভিডিওর সাথে সাথে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের ভিডিও সবাই দিনের মাঝখানে দেখে। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম একদম ফ্রেশ হয়ে। এখন বাজে 12টা। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে। আজকে অনেকদিন পরে একটু শাড়ি পরলাম, বা শাড়ি তো পরাই হয় না সেরকম। যাই হোক, কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? দারুণ লাগছে। বাড়ি আগে তো সবসময় শাড়ি পরতাম, ইদানিং আর পরা হয় না, কারণ শাড়ি পরলে খুব কষ্ট হয়। কিছুদিন আগে শাড়ি পরেছিলাম, একবেলা পরেছিলাম, আর একবেলা গিয়ে খুলে ফেলেছি, কষ্ট হচ্ছিল। আর ওকে দেখো কেমন লাগছে, পাঞ্জাবি মতো, মাথায় পাগড়ি বেঁধেছে। চলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, চুলটা এখনো শুকায়নি, আস্তে আস্তে হবে, একটু শুকিয়ে গেলে তারপরে তো আমি দোকানে বেরিয়ে যাব। হ্যাঁ, ফলে তারপরে বেরিয়ে যাবো। ব্যাগ ট্যাগ সব রেডি করা হয়ে গেছে, ঠিক আছে। আরে শুয়ে আছে, এর মতো থাক। আমার ম্যাচিং হয়ে গেছে শাড়ি ব্লাউজ। শাড়ি ব্লাউজ ম্যাচিং হয়ে গেছে, গামছাও ম্যাচিং হয়ে গেছে, দেখেছো? পরবো ভেবেছিলাম, সেটা পরবে? ভেবেছিলাম পরবো বলে বার করেছি, যে নতুন একটা সুতির শাড়ি। বিকালে দিয়ে পরতে পারি কিনা। জল খাই, তো চলো, ওকে একটু ফল কেটে দেবো। তারপরে তো অনুপম দোকানে চলে গেল, আর আমি চলে আসলাম পাশের দোকানে। আজকে আমি আর নিজের জন্য রান্না করব না, কারণ আমার জানো তো ভাত খেতে একদমই ভালো লাগছে না। তাই কি খাবো বুঝতে পারছিলাম না। তাই চলে আসলাম পাশের দোকানে। নিতে এসেছি চিড়ে, খই আর দই। কিন্তু এখানে বলছে খই পাওয়া যায় না, তাই চিড়ে আর দইটা নিয়েই আমি এখন বাড়িতে যাব। তো পাশে যেহেতু দোকান, একদম দুপা দিলেই বাড়ির থেকে দোকানে চলে আসা যায়, খুবই সুবিধা। তো যাই হোক, চলো আমি এখন দোকানদারের সঙ্গে কথা বলছি। খই চাইছিলাম, তো দোকানদার বলছে না, খই পাওয়া যাবে না, মুরগিও পাওয়া যাবে না, শুধু চিড়ে আর দই পাওয়া যাবে। দোকানে এসেছিলাম, বাড়ি যাচ্ছি। এই যে এইগুলো নিতে। চলো, বাইরে বেরোলে না একটু মনটা ভালো লাগে, কিন্তু একা একা কত সময় বাইরে থাকা যায়। এক দুজন হলে একটু হাঁটতে হাঁটতে ঘুরে আসা যায় বা কোথাও যাওয়া যায়, কিন্তু একা একা ভালো লাগে বলো তো? এই দোকানেই যা আসে, ওরকম বাড়ি না থাকলে এইটুকুই, এছাড়া বেশি দূর আর যাই না। আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না, বুঝলে তো, ভালো লাগছে না। বর যেহেতু বাড়ি নেই, দরজাটা লাগিয়ে দিই, দাঁড়াও। ও, দরজা লাগালে তো হবে না, পরে আসছি, পরে কথা বলবো, রান্নাঘরে যাবো। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আমি এখন শাড়ি পরছি। ও এসেছে একটু দেরি করে, আসার পরে চা খেলাম, আমি খেলাম, ও খেলো না। তো যাই হোক, এখন শাড়ি পরছে, এই শাড়িটা পরছে, এই শাড়িটা নতুন শাড়ি। আমাকে কি লেগে গেছে? বেদানা খাচ্ছিলাম। তো যাই হোক, একটু যাবো ঘুরতে। আসলে আমাদের গোবরডাঙ্গা এখানে কালী মন্দির আছে, ভীষণ বড়, সবাই জানো, যারা চেনো, প্রসন্নময়ী কালী মন্দির। তো ওখানে প্রচুর অনেক শিব আছে। তো ওখানে পুজো টুজো হচ্ছে, লাইটিং ফাইটিং করেছে, আমি ফোনে দেখলাম। তো তার জন্য একটু ভাবলাম ঘুরতে যাবো, ওই জন্য ঘুরে আসবো। তাই একটু ঘুরতে যাচ্ছি, আর একটু বাজারের দিকেও যাবো। তাই একেবারে একটু সেজে গুজেই যাচ্ছি, সেজে গুজে বলতে ছাপা শাড়ি পরে যাচ্ছি, কাছাকাছি তো, তাই না। কুচিটা ধরে দাও। এই গালে কুচি ধরে দেবো। ফুলেছে ঢোল মতো, মার না, একবার ধুলেই নেতা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম নতুন থাকতো। ধুলে আর এরকম হয়ে নতুন যাবে। শাড়ি আস্তে আস্তে টান মারো, কেন বলতো মার থাকে তো ছিঁড়ে যাওয়ার ভয়।
ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো একটু সাজগোজ করে নিয়েছি, এই যে রেডি হয়ে গেছি। একটু যাই ঘুরে আসি, কোথায় কি হচ্ছে একটু দেখে আসবো। জাস্ট এমনিতে তো বাড়ির থেকে বেরোনো হয় না খুব একটা, তো যাই চলো দেখে আসি। এখন বাজে হচ্ছে 9টা বাজতে চাই, তো এক্ষুনি বেরিয়ে পড়বো। সিম্পল একটা সাজলাম, তেমন কিছুই সাজিনি, নর্মাল একদম। শাড়িটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই শাড়িটা একদম নতুন ছিল, দেখো শাড়ির ডিজাইনটা, এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখাচ্ছো? চলো বাইক বার করছো এক্ষুনি। তো বন্ধুরা আমরা ঘুরে আসলে যা ভিডিও করা হলো না, বেশিক্ষণ ছিলাম না তো, বেরিয়ে চলেছি। গেট বন্ধ হয়ে যাচ্ছিল, পুলিশে তাড়া করেছিল। বলছে যারা যারা ভেতরে আছে বাইরে বেরোন, গেট বন্ধ করবো। আর দেখো মানু আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে, মাছ আইসক্রিম পড়ে যেতে পারে ধপাস করে, বুঝতে পারছে না সেটা, ওই মাছটা পড়ে যেতে পারে। আচ্ছা, আর আমরা এখন স্টেশনে আছি, এই দেখো এখন বাজে 9:57। হ্যাঁ, এই দেখো এখানে বেল বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, আমি আইসক্রিম খাবো। এই দেখো এমন ভাব দেখাচ্ছিল যেন আমি বোধহয় একাই খাচ্ছি। হ্যাঁ, ওই জন্য শেষে তোমরা বলে এমা ওকে দিল না, এই দেখো দিল। চলো খেয়ে নি। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু লাইভ করছিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। প্রেশার কুকারে ওই যে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি লুচিটা বেলবো, ঝটপট করে ভাজবো। খিদে পেয়ে গেছে খুব, লাইভ করছিলাম বলে একটু লেট হয়ে গেল। আসলে লাইভ করতে এত ভালোবাসি যে যখন তখন লাইভে চলে আসতে মন চায়। আর যেহেতু এত সুন্দর সেজেছিলাম আজকে, একটু অনেক দিন পরে, এত সুন্দর বলতে জাস্ট একটু নর্মাল সেজেছিলাম, শাড়িটা পরেছিলাম, তো শাড়িটা চেঞ্জ করে ফেলেছি। নতুন শাড়ি তো কষ্ট হচ্ছিল, কি মনে হলো শাড়িটা অনেক দিন ধরে পরবো ভাবছি, তো কবে পরবো বুঝতে পারছিলাম, তাই আজকে ফাইনালি পরে নিয়েছি। আসলে নতুন কোনো শাড়িটারি থাকলে না আমার মানে পরতে মন চাই, যতক্ষণ না পরবো একটা অস্বস্তি হয়। তাও তো এখন অনেক নতুন শাড়ি আছে। কেমন একটু হচ্ছে, একটু জল খায়। বন্ধু আমরা কিন্তু রান্নাঘরে চলে এসেছি, মানু লুচি বেলা স্টার্ট করে দিয়েছে। আর এই যে লুচির লাইচেগুলো এখানে, আর হ্যাঁ, আর এখানে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। কটা সিটি মারবে? 5টা? দেখি 5টাই প্রথমে মারি। আর এখানে আলু 5টা সিটি মারলে, আমি আগের দিন কি করেছিলাম জানো? কি প্রথমে 4টে সিটি মেরেছি, তারপরে 4টে না 3টে মেরেছি প্রথমে, মেরে তারপরে ঢাকনা খুলেছি, খুলে তার মধ্যে আলুগুলো দিয়েছি, দিয়ে আর 2টো সিটি মেরেছিলাম, বলে আলু পুরো পায়েস হয়ে যাবে। খেয়াল ছিল না আমার হাতে। দেখি যদি পায়েসে ওই যে যেটা আছে ওইগুলো দেবো। হ্যাঁ, পায়েস হয়ে গেলে থাক, ভালো হবে, একটু মাখো মাখো হবে। দেখো কি সুন্দর লুচি বেলছে মামা, এক্ষুনি হয়ে যাবে বলো। ইয়েস, ও তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে দাও। পুরোটা দিয়ে দেবো। দেখো কতটা দিলে হয়। লাইভে অনেকে বললে যে আজকে নিরামিষ খাও, তাই জন্য ভাবছি নিরামিষ করেই করবো ঘুগনিটা, বুঝেছো? কটা হলো? 3টে। চলো সব তেলই ঢেলে দিলাম, মুখটা দেখে দিই আবার। তেলটা ভালো করে গরম হোক। হ্যাঁ, ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছে গো। ঠিক ঠিক, বাহ, এরকম প্রশংসা করলে আমার যে কি ভালো লাগে। ভালো হয়েছে, খুব সুন্দর বেলা যাচ্ছে। এই জায়গাটা এটা দিয়ে না পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। আর এইটা দিয়েও সিটি মারবে মনে হচ্ছে এবার। আমি সিসি ভজ হরি মান্না, একটা গান আছে না, কি এটা আছে, আমি তো সেই ভজ হরি মান্না। না আমি সিসি ভজ হরি মান্না, ইস্তাম্বুলে নাকি সব বলে, শিখেছি যে রান্না নাকি সব বলে।
আমি শ্রী শ্রী ভজ আমি শ্রী শ্রী বলেন, আমি তো সেই ভজ হয়ে। আমি শ্রী শ্রী এক্ষুনি সার্চ করো, প্রমাণ হয়ে তো যাবে। বাদ দাও, প্রমাণের দরকার নেই। আমি হয়তো ভুল, তুমি ঠিক। আমি এসব ফালতু বিষয়ে প্রমাণ চাই না। তাহলে তর্ক করছো কেন? আমি না, বলছি আমি তর্ক করছি না। আমি কমেন্ট করো আমি ভুল, বন্ধুরা, আমি আমি হেরে শ্রী গেছি। শ্রী ভজ হরি আমি পাঠ ভুল, না। আমি আমার কমেন্ট করো তোমরা জলদি, কাটটা ঠিক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ভাজছি, এই বেলছি, এই যে বেলা হয়ে গেছে এতটা। আর এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? প্রথমটা একটু ডিস্টার্ব হয়েছে, প্রথম ওরকম হয়, যাই হোক একদম দেখো ফুলকো ফুলকো লুচি, সাদা সাদা একদম, ফুচকা মতো হয়েছে। একদম সাদা ধবধবে, যেহেতু ময়দা তো। আমি কিন্তু অন্য সময় আটার লুচি করি, কিন্তু আজকে একটু ময়দার লুচি করতে ইচ্ছা হলো তাই করছি। আটার লুচি খেতেও ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর ময়দার লুচি তো খেতে ভালো লাগবে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো না। আর এই যে লুচি করছে, একেবারেই সব করে নিই বুঝলে, যা থাকবে সকালে তাহলে খাবো, তাহলে আবার করা ঝামেলা। তো এই দেখো, তোমরা আমার মাথা দেখতে পাচ্ছ না, যাই হোক আমি কিন্তু বেলছি, ঠিক আছে? লুচি বেলছি, আমার লুচি বেলতে ভাজতে খুব ভালো লাগে, সত্যি কথা। অনেকে আছে লুচি পছন্দ করে না রান্না করা, মানে লুচি ভাজা। আমার মা যেমন লুচি টুচি, লুচি রুটি এসব একদম করতে পছন্দ করে না, মনে করে ঝামেলা খাটনি। কিন্তু আমার আবার এইসব টাইপের জিনিস করতে ভীষণ ভালো লাগে। এক একজন এক এক রকম, তাই তো বলো? কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আসলে আমার এরকম হয় মাঝে মাঝে, একটু আমার এনার্জি লুজ হয়ে যায়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি যদি একটু বন্ধ করে দাও, আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি একটু মানে নর্মাল ভিডিও না করে থাকতে পারতাম সারাদিন, এটা মনে হয় মাঝে মাঝে। ভিডিও করতে ভালো লাগে, এডিট করা খুব চাপের হয়ে যায় রোজ রোজ। তাও তো এই করে আসছি এই 2-3 বছর ধরে, তোমাদের ভালোবাসা পাচ্ছি। সেই কাজটাকে যখন এরকম মনে হয় তখন ভাবি যে যে কাজটা আমার সব কিছু, সেই কাজটাকে অবহেলা করলে চলবে? তারপরে আবার নিজের ফর্মে ফিরে আসি। তো চলো ঝটপট করে ভেজে নিই, পরে আসছি তোমাদের সামনে, আবার হয়ে গেলে কমপ্লিট করলে তারপর। এত শক্ত, কিন্তু আমার তো একটু শক্ত না হলে ভালো লাগে না। তো বন্ধু এই যে দেখো রেডি হয়ে গেছে, এত শক্ত না, ঘুগনি লুচি, ঠিক আছে? চলো খেয়ে নি, কষ্ট হচ্ছে খুব। খুব দারুণ হয়েছে। এরকম লুচি ঘুগনি দোকানে বিক্রি করলে 320 টাকা চোখ বুঝে বিক্রি হয়ে যাবে। আমি বলছি 10 টাকা। সেই স্বাদ। তো বন্ধুরা, ভিডিওটা কালকে আর শেষ করা হয়নি, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর শুয়ে যখন পড়েছিলাম আমার বর বলছে ভিডিওটা শেষ করোনি, লাইট জ্বালাবো। আমি বলছি না থাক, আর লাইট জ্বালাতে হবে না, আমি পরের দিন ভিডিও যখন এডিট করব পরের দিন ভিডিওটা শেষ করে দেব। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তোমরা প্রত্যেক দিন কমেন্ট আসছে, প্রচুর মানুষ কমেন্ট করছো লাভ স্টোরি দাও, লাভ স্টোরি দাও, লাভ স্টোরি দাও। তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করছি। আসলে প্রচুর একটা চাপের মধ্যে আছি, আমার রক্ত পরীক্ষা, তারপর আল্ট্রাসোনা, এগুলো সব হবে। তো এগুলো একটু মিটে যাক, আমি একটু ঝামেলাটা থেকে বেরিয়ে যাই, তারপরে একদিন ধীরে সুস্থে বসে বলবো। আসলে কদিন না সময়ই হচ্ছে না। আমার বরের তো, আমার বর তো বাড়িতেই থাকেন, এবার দুজন মিলে একসঙ্গে বসে যে সেই সময়টাই বার করতে পারছি না, এত কাজের চাপ, ঠিক আছে? তো সবটা মিটে যাক, তারপরে আমি ধীরে সুস্থভাবে খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে লাভ স্টোরিটা প্রেজেন্ট করব। তো কেউ মন খারাপ করো না, আমি অবশ্যই দেব। আমি যবে থেকে আমাদের দুজনের স্কুল লাইফের একটা ফটো ছেড়েছি, তবে থেকেই তোমরা আরও বেশি বেশি লাভ স্টোরি ভিডিওটা চাইছো, আমি বুঝতে পেরেছি, সবাই জানতে চাইছো। তো আমি বলতেও চাই। আর একটা কথা, আজকে ভিডিওটা তো যেহেতু ছোট হয়ে গেছে, তাই জন্য আমি কিছু ক্লিপ আজকে আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। যেটা হচ্ছে, আমি প্রথমবার যেদিন মা হব জানতে পেরেছিলাম, সেই ভিডিওটা করা আছে, আমি এখনও ছাড়িনি। তো এখন আর ছাড়বো না, পরে কখনো ছাড়বো ক্ষণে।
আমি প্রথমবার যেদিন আমি হেলথ সেন্টারে গিয়েছিলাম আমাকে অনেক কিছু দিয়েছিল, প্রথম ভ্যাকসিন যেসব যাবতীয় কিছু টুকটাক একটু একটু করে ভিডিও করে রেখেছি, তো আমি এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে ওই ভিডিওটা এতটা ছোট, এরকম কোনো একটা ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে হবে, না হলে ওরকম ফুল একটা ভিডিও হবে না। অল্প একটু সময় যেহেতু আমি ভিডিও তুলে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার প্রথম অনুভূতি, প্রথম হেলথ সেন্টার যাওয়ার একটা অন্যরকম অনুভূতি, আশা করি বুঝতেই পারছো। তো চলো আমার অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি হচ্ছে হেলথ সেন্টারে। তো আজকে আমার মানে ওখানে যেতে হবে, যেগুলো নিয়ে যেতে বলেছে সেগুলো গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে কার্ড দেবে। আজকে দেবে কিনা জানি না, আজকেই দেবে হেলথ কার্ড। না আজকে দেবে কিনা আমি জানি না যাই হোক, সঠিক, চলো কারণ গিয়ে কার্ডে দেখি। গেলাম আর কার্ড দিয়ে দিলে তো হবে না, আজকে রিপোর্টগুলো দিতে হবে, তারপরে ওরা ঠিকঠাক করবে। আচ্ছা গিয়ে দেখি কি হয়, তো যাই হোক তারপরে আমরা জানাচ্ছি। যাবো আজকে, ওই কার্ডের জন্যই যাচ্ছি আজকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যাই। এমন লজ্জা পাচ্ছ না ভাই, কথা বলছে কেন? দেখি এমনি। এদিকে দেখি। আজকে অনেকদিন পর একটু সাজুগুজু করলাম, শরীরের অবস্থা তো একদমই ভালো নেই, চোখ মুখ কেমন বসে গেছে, তো তার জন্য ভাবলাম আজকে একটু সাজি। সর আমি লাগাচ্ছি, ধরো এটা তো ভরো। তো চলো, এই যে জেরক্স নিতে বলেছিল, সেই জেরক্সগুলো নিয়েছি। বাইরে ঠান্ডা নেই, বুঝতে গেছে, আর তার মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, ও কিন্তু এখনো স্নান করিনি। আমার এদিকটা কালো দেখাচ্ছে, এদিকটাই ঠিক আছে। এই দেখো কি সুন্দর সেজেছে, কি সুন্দর না? একটু সাজুগুজু করেছে, মেকআপ তো টোটালি করেইনি। চলো তালাটা মারি। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি নিচের দিকে। এই দেখো কোথায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায়, তাই তো? তো চলো চলো এগোই দেখি। কি মুখটা কি সাদা দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমার মনের ভিতরে কেমন ফিলিংস হচ্ছে, প্রথমবার এখানে যাচ্ছি, জানি না ভিতরে গেলে কি হবে, অনেক রকম চিন্তাভাবনা মাথায় আসছে। ভিডিওটা অনেক দিন আগের, তাই জন্য মানে মনে পড়ছে না ঠিক এর ভেতরে গিয়ে কি হয়েছিল। তো দেখো মনে হয় ভিতরে এসেছিলাম, বসেই ছিলাম, তারপরে এই যে আমাকে এখন প্রেশার চেক করা হচ্ছে, তারপরে হাইট চেক করা হলো, ওয়েট চেক করা হলো, তারপরে আমাদেরকে বলেছিল উপরে চলে যেতে। উপরে গিয়ে আমাকে সব ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, না ইঞ্জেকশন আগে দেওয়া হয়নি, আগে আরও কিছু টেস্ট হবে এখানে, সেই টেস্টগুলো করা হয়ে গেলে তারপরে আমাকে উপরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হবে। তো আমাকে বললো উপরে যাও, তাই আমি তো এখানে বসে আছি, একটু রোদ লাগছে পিঠে, এই জন্য বাইরেটা এসে বসলাম, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতে বললো, জানি না কতক্ষণ অপেক্ষা করতে। এই যে রোদটায় বসে আছে, অনেকে আছে ভিতরে। তো ইঞ্জেকশন হওয়ার আগে কিন্তু আমার এই ব্লাড রিপোর্টগুলো হবে, এখান থেকেই কিছুটা হয়ে যাবে। ব্যথা লেগেছে? আসলে আচমকা যে হঠাৎ এইভাবে হাতের মধ্যে এটা ফুটিয়ে দেবে আমি তো বুঝতে পারি না, আমি ভেবেছিলাম হয়তো ইঞ্জেকশনের মাধ্যমে হয়তো নেবে, কিন্তু কট করে আওয়াজ হয়েছে আর আমার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আর তার সাথে সাথে খুব লেগেও ছিল। তো যাই হোক, এই দেখো এখানে এই যে কাকিমাটা আমার ব্লাড রিপোর্ট করছে, পরীক্ষা করছে আর কি। তো আজকেই আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে, আমি তো ভেবেছিলাম অন্য দিন দেবে, তো আজকেই দেওয়া হবে। সমস্ত সব কিছু আমার কাছ থেকে শুনে নিল, আমার যাবতীয় সব ডকুমেন্টস যেগুলো আনতে বলেছিল আগে থেকে আমরা ফোন করে শুনে নিয়েছিলাম, কারণ নাম্বার ছিল, যেহেতু সেই এসছিল না সৃজার বেলায় এখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, ওর 5 বছরের ইঞ্জেকশন, তো তখন এই আশা দিদির নাম্বার আমাদের কাছে ছিল, তাই আমরা আগে থেকেই ফোন করেই এসেছিলাম, তাই কী কী লাগবে না লাগবে সেগুলো আমরা জেনে নিয়েছিলাম। তো দেখো আমার কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আমার প্রচণ্ড মানে কনকন করছিল জায়গাটা, আর ওরা বলেই দিয়েছিল যে খুব ব্যথা হবে, একটা দিন অন্তত ব্যথা থাকবে। তো আমার খুব ভয় লাগছিলো জানো তো, যখন আমি ইঞ্জেকশন দিচ্ছিলাম আমি একাই ছিলাম, আমার বর সেখানে ছিল না, মানে ওকে অ্যালাউ করেনি। তো বন্ধুরা আমরা তো বাড়িতে চলে এসেছিলাম তখন, আর আমার হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে, ইঞ্জেকশন দিয়েছে বলে এখনো কনকন করছে। গাড়ি যাচ্ছে এই জন্য চুপ করলাম।
আর ওরা বললো ব্যথা হবে, 24 ঘন্টা প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে। আমি তো ভয় পাচ্ছি, আমার ভীষণ লেগেছে জানো, এই হাতে এখানে লেগেছে, তারপর আবার এখানে ব্লাড নিয়েছিল টেস্ট করার জন্য, কী সব ম্যালেরিয়া আর অনেক রকম টেস্ট করা হলো। ম্যালেরিয়া না, হ্যাঁ ম্যালেরিয়া, HIV, তারপরে আরও সব কী সব ছিল, ওই সুগার, তারপরে তোমার না তো যাই হোক সেগুলো। সুগার করেনি? করেছে তো 102। না সুগার করেছে? হ্যাঁ 102। তাহলে আরেকটাও কি ছিল, মোট 4-5 রকমের করেছে বুঝলে, 5 রকম। তো যাই হোক সেগুলোর জন্য ব্লাড নিয়ে সেখানটা পুরুষ করে ফুটিয়ে দিয়েছে, আমার কি লেগেছে। আর আমরা চলে এসেছিলাম, বলেছিল চলে যাও, আশা দিদি এসে তোমাদের দিয়ে যাবে, তো ফাইনালি পেয়ে গেছি। মাও দেখি কি ওতে কি লেখা আছে, মা ও শিশুর সুরক্ষা কার্ড। এই কার্ড আমি কত নিয়েছি, কারণ আমাদের বাড়িতে তো ভোট। তোমাদের বাড়িতে ফেলানো থাকতো এক ব্যাগ করে, মানে ফেলানো বলতে এরকম বান্ডেল বান্ডেল ফেলানো থাকতো, মানে হচ্ছে রাখা থাকতো। হ্যাঁ। তো সেই বই এখন কিন্তু, এই বই ছিল, এই বই আমাদের বাড়িতে প্রচুর ছিল, লাখ লাখ ছিল, কিন্তু সেগুলো লোকের ছিল। আর এইবার তোমার হয়েছে। আমার ভীষণ আনন্দ লাগছে। আর একটা বই দিয়েছে, সেটা দেখি তো একটু, আমাকে দাও তো ওই বইটা, ওই ব্যাগটা নিয়ে এসো। তখন তো দেখালাম। বইটা দাও তো, কি লেখা আছে আমি একটু পড়বো। আমি মা হতে চলেছি, নিরাপদ মাতৃত্বের বই, মানে হচ্ছে ওই খাওয়া দাওয়া এটা সেটা এইসব। ঠিক আছে না, পড়ে দেখি তো, কি করবা, পড়ে দেখবো কি কি লেখা আছে। তোমরা তো দেখলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা জমেছিল অনেক দিন আগেকার, কবে দেবো বুঝতেই পারছিলাম না, তো যাই হোক ফাইনালি আজকে দিয়ে দিলাম। এবার আমার গ্যালারি থেকে এটা ডিলিট করে দেবো, ইউটিউবে তো থেকেই গেল সারা জীবন, ঠিক আছে। তো আমি ভয় পাচ্ছিলাম কখন আমি ভুল করে ডিলিট করে ফেলি, তোমাদের সঙ্গে আর এই মুহূর্তটা আমার শেয়ার করা হবে না, তো ভালোই হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণে জানো সবাইকে টাটা, বাই বাই। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।